আলাইকুম। আজকে আমরা সেন্টেন্স মেকিং করা শিখবো আমাদের টক আপ বই থেকে। সো লেটস গেট স্টার্টেড। দেখুন, প্রথমত যে সেন্টেন্স স্ট্রাকচারটা রয়েছে সেটা হলো এই সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস বার ওয়ান, সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস বার ওয়ান, যার বাংলা অর্থ হলো কিছু করতে চাই। যেমন আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু গো হোম, আমি বাড়ি যেতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। এখন আপনি যদি ইটটা পরিবর্তন করেন তাহলে কিন্তু নতুন বার সেন্টেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল, যেমন আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, ইটের পরিবর্তে প্লে আমরা বসিয়ে দিলাম। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। এভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপরে এই চর্চার জন্য এই বাংলা বাক্য দিয়েছি, এই বাংলা বাক্যগুলোকে আপনি ইংরেজিতে করবেন। না দেখি, আমি ঘুমাতে চাই, আমি গান শুনতে চাই, আমি নতুন কিছু শিখতে চাই। তো এগুলো যখন চর্চা হয়ে যাবে, তারপর আবার আপনার এগুলো উত্তর এখানে রয়ে গেছে। কী দিয়েছে? আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু লিসেন টু মিউজিক, আমি গান শুনতে চাই। আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ, আমি নতুন কিছু শিখতে চাই। তারপরে আমরা তো এক নম্বর স্ট্রাকচারটা দেখলাম, সাবজেক্ট প্লাস ওয়ান টু। হ্যাঁ, এখন আমরা দুই নম্বর স্ট্রাকচারটা আমরা একটু চর্চা করি। দেখুন, দুই নম্বর স্ট্রাকচারটা আপনি কীভাবে চর্চা করবেন। সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বার ওয়ান, যার অর্থ হলো কিছু করতে চাই বা বাধ্যতামূলক বোঝাতে। ওকে, আই হ্যাভ টু স্টাডি, আমি পড়াশোনা করতে চাই। আমরা শুধু স্টাডি আমরা পরিবর্তন করব। যেমন আমি যদি আরও সেন্টেন্স তৈরি করি, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু ইট রাইস, আমাকে ভাত খেতে হবে। আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে। ইউ হ্যাভ টু স্লিপ, তোমাকে ঘুমাতে হবে। ইউ হ্যাভ টু কাম নাও, তোমাকে এখন আসতে হবে। আমি শুধুমাত্র স্টাডিটা পরিবর্তন করবো। কেমন? যদি বলি আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি, আমাকে সকাল ঘুম থেকে উঠতে হবে। ওকে, আই হ্যাভ টু হেল্প মাই মাদার, আমাকে আমার মাকে সাহায্য করতে হবে। মাদার পরিবর্তে ফাদার বসালে ফাদার হয়ে যাবে। আই হ্যাভ টু ক্লিন দ্য রুম, আমাকে আমার ঘরটি পরিষ্কার করতে হবে। এবার আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবি। এখন দেখি চর্চার জন্য কী সেন্টেন্সগুলো রয়েছে। দেখুন, চর্চার জন্য রয়েছে আমাকে স্কুলে যেতে হবে, আমাকে অঙ্ক করতে হবে, আমাকে ডাক্তার দেখাতে হবে, আমাকে নিয়ম মানতে হবে, আমাকে ইংরেজি শিখতে হবে। আর এগুলো উত্তর কোথায় রয়েছে? এখানে দেখেন, আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। আই হ্যাভ টু ডু ম্যাথ, আমাকে অঙ্ক করতে হবে। আর আই হ্যাভ টু ডু ম্যাথ, আমাকে অঙ্ক করতে হবে। আই হ্যাভ টু সি এ ডক্টর, আমাকে ডাক্তার দেখাতে হবে। আই হ্যাভ টু ফলো দ্য রুলস, আমাকে নিয়ম মানতে হবে। তারপরে কী আছে? আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে। তাহলে আমরা যে দুইটা স্ট্রাকচার দেখেছি, ইনশাল্লাহ আপনি দুইটা স্ট্রাকচার মনোযোগ দিয়ে বসে প্র্যাকটিস করবেন। আমরা প্রতিনিয়ত আমরা এইভাবে বই থেকে ইনশাল্লাহ আর স্ট্রাকচার দিয়ে দেবো। কেমন? এইভাবে 100+ স্ট্রাকচার রয়েছে। যারা বইটি সংগ্রহ করতে চান ইনশাল্লাহ ইনবক্স করবেন। ধন্যবাদ সবাইকে।